প্রিয় দর্শক, 2024 আইপিএলে কেএল রাহুলের প্রতি সঞ্জীব গোয়েঙ্কার বাজে ব্যবহারের কথা হয়তো আপনাদের মনেই আছে। রাহুলের মুখের উপর হাত উঁচিয়ে প্রকাশ্যে কি অপমানটাই না করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আর এবার সেই অপমানের বদলা সুদে আসলে তুললেন কেএল রাহুল। উল্টো অপমান করলেন সঞ্জীব গোয়েঙ্কাকেই। টসে হেরে লখনৌ আগে ব্যাটিং করতে নেমে দিল্লিকে 160 রানের টার্গেট দেয় এবং সেই টার্গেটে 42 বলে 57 রানের ইনিংস খেলে অপরাজিত থেকেই দিল্লিকে জেতান কেএল রাহুল। এবং ম্যাচ শেষে কেএল রাহুল যখন বিপক্ষ দলের ক্রিকেটারদের সাথে হাত মেলাচ্ছিলেন তখন সেখানে ছিলেন লখনৌর মালিক সঞ্জীব গোয়েঙ্কাও এবং তিনিও প্রথমে রাহুলের সাথে হাত মেলান। কিন্তু এরপরে সেখানে দেখা যায় আসল টুইস্ট। তিনি যখন কেএল রাহুলের হাত টেনে ধরে কিছু বলার চেষ্টা করছিলেন তখন কেএল রাহুল সোজা তাকে এড়িয়ে যান। রাহুল হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার পরেও তিনি পিছনে ঘুরে কথা বলার চেষ্টা করলে রাহুল তার কোনো উত্তর দেননি। সোজা এগিয়ে যান এবং বাকিদের সাথে হাত মেলান। রাহুল বুঝিয়ে দেন গতবারের অপমান তিনি ভোলেননি। প্লে অফে উঠতে ব্যর্থ হওয়ার কারণে সেদিন রাহুলকে প্রকাশ্যে ধমক দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। দলের মালিক বলে সে সময় রাহুল তাকে কিছু বলার সাহস পায়নি। হয়তো মনে মনে শুধু এটাই ভেবেছিলেন তিনি আর লখনৌতে থাকবেন না। এবারের আসরে নিলামে দিল্লি তাই তো তাকে কোটি রুপিতে দলে ভিড়ায় এবং অন্যদিকে দিল্লির থেকে ঋষভ পন্থকে ছিনিয়ে নিতে 27 কোটি রুপি খরচ করেন সঞ্জীব গোয়েঙ্কা। আর তাতে উল্টো লসেই পড়তে হয় গোয়েঙ্কাকে।